হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা মার্কেটের ছোট্ট করে একটা আপডেট নিয়ে নেব। মার্কেটে কী কী নিউজ আপডেট বের হয়ে আসছে সেগুলো দেখে নেব। আর এখানে ডোনাল্ড ট্রাম্প দেখুন নতুন করে ক্রিপ্টোকারেন্সি মার্কেট নিয়ে কিছু স্টেটমেন্ট এখানে দিয়েছে। তো কী কী স্টেটমেন্ট এখানে দিয়েছে সেগুলো দেখে নেব। আর সেগুলো আপনার মার্কেটের মধ্যে কী ধরনের প্রভাব ফেলতে পারে, মার্কেটে কি খারাপ কোনো ইফেক্ট ফেলবে নাকি এখানে মার্কেটে পজিটিভ ইফেক্ট এখানে ফেলবে, সেই সমস্ত জিনিসও আমরা আলোচনা করে নেব আজকের এই ভিডিওর মধ্যে। তো এখানে দেখুন আর কিছু গুড নিউজও এখানে মার্কেটের মধ্যে বের হয়ে আসছে, তেমন কোনো ব্যাড নিউজ মার্কেটে কোনো কিছু নেই। তারপরেও এখানে মার্কেটের মধ্যে এই ধরনের একটা সিচুয়েশন এখানে হয়ে আছে। তো এগুলো কি বলবো, আর পার্ট অফ দ্য গেম, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এরকম এখানে হয়েই থাকে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার সবার প্রথমে যদি আমরা দেখে নিই, ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে 27 চলছে। এখনও পর্যন্ত মার্কেট প্রচণ্ড পরিমাণে এখানে ফিয়ারের মধ্যে আছে। গতকালকে তো এক্সট্রিম ফিয়ারের মধ্যে ছিল, তারপরে একটুখানি এখানে বিটকয়েনের মধ্যে পাম্প হওয়াতে কিছু কিছু অল্ট কয়েনের মধ্যে একটুখানি রিকভারি এখানে আমরা দেখতে পাচ্ছি, যার ফলে মার্কেট ট্রাই করছে নর্মাল হওয়ার, কিন্তু এখনও পর্যন্ত মার্কেট এখানে ফিয়ারের মধ্যেই আছে। ঠিক আছে, যদি স্টক মার্কেটে কথা বলি ইউএসের স্টক মার্কেট মোটামুটি ঠিকই আছে, এখানে তেমন কোনো বিয়ারিশ কোনো কিছু এখানে দেখছি না। ইউএসের মার্কেট এখানে ঠিকঠাকই আছে। আর অল্ট কয়েন যদি আমরা এখানে দেখি, কিছু কিছু অল্ট কয়েন মোটামুটি ভালো পরিমাণে পাম্প এখানে হয়েছে, বিটকয়েন একটুখানি পাম্প হওয়ার সাথে সাথেই। যেমন দেখুন এখানে অ্যারোড্রোমের মধ্যে ভালো পরিমাণে পাম্প হয়েছে, আইসিপি, ড্যাশ, তারপর হচ্ছে অ্যাস্টার, এইসব প্রজেক্টের মধ্যে কিছু কিছু আমরা ভালো পরিমাণে পাম্প এখানে দেখতে পেরেছি। যদিও ওই লেভেলের কোনো পাম্প দেখতে পারিনি, কিন্তু 5% টু 10% পর্যন্ত পাম্প এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু কয়েনের মধ্যে। তো এটা হচ্ছে আবার বিটকয়েন যখনই এখানে আপনার স্টেবল হয়ে যাবে, কিংবা এখানে একটুখানিও যখন এখানে পাম্প হবে না, তখন যেগুলো আপনার ট্রেন্ডিং কয়েন সেই সব কয়েনের মধ্যে সবার আগে এখানে পাম্প দেখতে পারবেন। ঠিক আছে, এবার যদি নেক্সট আমরা দেখি, গতকালকে এখানে আপনার ইউএসের বিটকয়েন ইটিএফের মধ্যে গতকালকেও আমরা সেলিং প্রেশার একটা দেখতে পেরেছি। হ্যাঁ, তবে একটা জিনিস কি, গতকালকে এখানে সেলিংটা একটু কম হয়েছে, কিন্তু অন্যান্য এখানে আপনার দিনে এর আগে আপনার লাস্ট এখানে কন্টিনিউ 4 দিন হিউজ পরিমাণে সেলিং হয়েছে আপনার বিটকয়েনের ইটিএফের মধ্যে। কিন্তু গতকালকে খুব একটা তেমন বেশি সেলিং হয়নি, ছোট্ট একটুখানি এখানে সেলিং হয়েছে ইউএসের ইটিএফের তরফ থেকে। এবার যদি বিটকয়েনের লিকুইডিটি হিটম্যাপের মধ্যে এখানে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু নিচের দিকে প্রচণ্ড পরিমাণে লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে। বর্তমানে বিটকয়েনের প্রাইস $1,03,100 সামথিং কিছু এখানে চলছে, কিন্তু নিচের দিকে যদি আমরা দেখি, মোটামুটি কয়েক ঘন্টা আগেই $1,02,500 মধ্যে লিকুইডিটি এটাকে টেস্ট করে মার্কেট উপরে গেল। এখানে $34 মিলিয়ন লিকুইডিটি এখানে ছিল, কিন্তু তার নিচের মধ্যে আরও বেশি এখানে লিকুইডিটি দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে আপনার $1,01,400, তারপরে $1,01,300 মধ্যে, এই দুটো মিলিয়ে মোটামুটি $60-70 মিলিয়ন লিকুইডিটি একটা দেখতে পাচ্ছি। তারপরে $1,01,000 মধ্যে লিকুইডিটি তৈরি হচ্ছে, তারপরে $1,00,000 আশেপাশে আবারও কিন্তু এখানে লিকুইডিটি তৈরি হচ্ছে। তো মার্কেটের নিচের মধ্যে যদি বেশি লিকুইডিটি এখানে তৈরি হয়, তাহলে কিন্তু মার্কেট আবারও একবার $1,00,000 রিটেস্ট করার জন্য মার্কেট নিচের মধ্যে এখানে আসতে পারে। ঠিক আছে, আর নিচের মধ্যে আসার হাইলি চান্স আছে, কিন্তু সেক্ষেত্রে এটাই দেখার যে মার্কেট আরও কতদূর পাম্প করার পরে এখানে নিচের মধ্যে আসে। কিন্তু মার্কেট যত উপরেই এখানে যাক না কেন, মানে আমি $4-5,000 কথা এখানে বলছি, যদি এখানে মার্কেটে মনে করুন ভালো পরিমাণে একটা পাম্প এখানে না হয়, যেমন ধরুন $1,10,000 মধ্যে যদি একদিনের মধ্যে এখানে চলে না যায়, তাহলে এখানে দেখবেন মার্কেট আবারও এখানে $1,00,000 মধ্যে এখানে আসবে, হাইলি চান্স থাকবে $1,00,000টাকে রিটেস্ট করতে মার্কেট এখানে নিচের দিকে নামছে। এবার যদি নেক্সট আমরা দেখি, এখনও পর্যন্ত কিন্তু মার্কেটের মধ্যে লিকুইডেশনের খেলা এখনও পর্যন্ত এখানে যাচ্ছে না। লাস্টে যদি 24 ঘন্টার মধ্যে দেখি, $317 মিলিয়ন লিকুইডিটি আবারও মার্কেটে হয়ে গেছে। এবার যারা লং শর্ট দুটো যারা করেছে, দুজনই এবার লিকুইডেশন এখানে খেয়েছে। ঠিক আছে, হুট করে একবার মার্কেট এখানে ওপরে যায়, আবার আপনার নিচের মধ্যে নামে, তো জাস্ট এখানে মার্কেটের মধ্যে এখন লিকুইডিটি গ্র্যাব করার খেলাই এখন আপাতত এখানে চলছে। এবার এখানে ডোনাল্ড ট্রাম্পের কথা যদি এখানে বলি, দেখুন প্রেসিডেন্ট ট্রাম্প সেজ চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং ইজ এ ফ্রেন্ড অফ মাইন অ্যাজ মাচ অ্যাজ ই ক্যান বি। এখানে আবার নতুন করে চাইনিজ প্রেসিডেন্ট আপনার শি জিনপিংকে বিশাল বড় এখানে বন্ধু এখানে বলে ফেলছে আবার ডোনাল্ড ট্রাম্প। তো এটা হচ্ছে আবার কয়েকদিন আগেও এখানে চায়নার উপরে আপনার 100% 200% ট্যারিফ এখানে বসালো, তারপরে এখানে সব কিছু ট্যারিফ সব এখানে শর্ট আউট এখানে হয়ে গেল, এরা 10% করে দিল, চায়না এখানে আপনার 20% করে দিল। এখন আবার নতুন করে বলছে চায়নার প্রেসিডেন্ট অনেক ভালো বন্ধু। তো দেখা যাক, এটা যদি ভবিষ্যতেও এখানে এরকম থেকে থাকে, তাহলে এখানে খুব ভালো হবে মার্কেটের জন্য। কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে আমরা জানি এর কোনো ঠিক নেই, ঠিক আছে, কোনো মানে গুরুত্ব নেই এর স্টেটমেন্টের। সে হতে পারে সামনের সপ্তাহে আবারও এখানে বললো না, আমার মুড চেঞ্জ হয়ে গেছে, চায়নার উপরে 200% ট্যারিফ বসাবো। এবার যদি এখানে নেক্সট এখানে দেখি, দেখুন বড় বড় যে আপনার ইনভেস্টাররা আছে, বড় বড় কোম্পানি আছে, তারা কিন্তু এখনও পর্যন্ত বিটকয়েন ইথেরিয়ামকে বাই করে যাচ্ছে। যেমন টমলির এখানে বিটম্যান কোম্পানি আবারও নতুন করে আজকে এখানে আপনার মোটামুটি $137 মিলিয়ন ইথেরিয়ামকে বাই করেছে, 40,718টা ইথেরিয়ামকে এখানে বাই করেছে। আপনারা হয়তো অনেকেই এখানে বলতে পারেন যে কেমন করে এরা কি শুধুমাত্র বাইই করে, নাকি এরা মার্কেটকে ম্যানিপুলেশন করার জন্য এইসব জিনিসগুলো করে থাকে। দেখুন, সবাই যদি এখানে
মার্কেটকে ম্যানিপুলেশন করার জন্যই এগুলো মানে করে থাকতো, তাহলে এখানে এগুলোকে পাবলিকলি বলতো না, ঠিক আছে। আর এগুলো আপনি অন চেইনের মধ্যে আপনি এগুলোকে ইজিলি এখানে ট্র্যাক করতে পারবেন যে তারা কোথায় এখানে বাই করছে, কোথায় এখানে সেল করছে। হ্যাঁ, এটা এই জিনিসটা এখানে হতেই পারে যে হয়তো তারা এখানে যখন সেল করে হয়তো সেই সেলের কথাটা তারা এখানে বলে না, সেটাকে তারা অন্য অ্যাড্রেসে মুভ করে নিয়ে তারপরে সেল করে। কিন্তু অত সহজ না, এই জন্যই আপনার এখানে ব্লক চেনের মানে ডিসেন্ট্রালাইজেশন এই জন্যই বলা হয় ক্রিপ্টোকে। এখানে ট্র্যাক করা যায় যে কোন অ্যাড্রেস থেকে কী সেলিং হলো না এখানে বাইং হলো, এইসব জিনিসগুলো খুব সহজে ট্র্যাক করা যায়। এবার যদি নেক্সট আমরা এখানে আসি, দেখুন ফিডেলিটি অ্যান্ড আর্ক তারাও এখানে নতুন করে বিটকয়েনকে আবারও $196 মিলিয়ন বিটকয়েনকে এখানে বাই করেছে। এবার যদি এখানে দেখি আজকে রাত্রের মধ্যে ডোনাল্ড ট্রাম্প আবারও একটা প্রেস কনফারেন্স এখানে করবে। তো সেই প্রেস কনফারেন্সের মধ্যে এখানে কি বলে ডোনাল্ড ট্রাম্প সেটাও কিন্তু এখানে জানার এখানে অনেক কিছু এখানে আছে। কারণ হতে পারে আজকের প্রেস কনফারেন্সের মধ্যে দেখুন ডোনাল্ড ট্রাম্পকে প্রেডিক্ট করা কিন্তু একদমই মানে ইম্পসিবল। তো সে যে কোনো কিছু করে বলে ফেলতে পারে, হয়তো এখানে আবার টাইপের নিউজও এখানে চলে আসতে পারে, কোনো গ্যারান্টি নেই তার। তো সেই জন্য তৈরি থাকবেন, আজকে এখানে রাত্রে অ্যাক্টিভ থাকবেন। যদি ক্রিপ্টো নিয়ে তেমন কোনো স্টেটমেন্ট এখানে দেয় তাহলে কিন্তু মার্কেটের মধ্যে এর ইফেক্ট এখানে পড়বে। কিন্তু এখানে মার্কেট ভালো গুড নিউজ এখানে বের হয়ে আসছে। এর আগেও ডোনাল্ড ট্রাম্প এখানে গতকালকেও বলেছে ক্রিপ্টোকে নিয়ে অনেক কিছু পজিটিভ কিছু বলেছে, তারপরেও কিন্তু মার্কেট এখানে আপনার চেঞ্জ হচ্ছে না, কারণ মার্কেটের সেন্টিমেন্টটা এখানে চেঞ্জ হচ্ছে না। এখনও সবাই এখানে প্রচণ্ড পরিমাণে প্যানিকের মধ্যে আছে। এবার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যদি আপনাদের সাথে আমি শেয়ার করি, আজ থেকে মোটামুটি এক্স্যাক্টলি 11 বছর আগে এই দিনেই ইউএসের গভর্নমেন্ট মোটামুটি 44,000টা বিটকয়েনকে সেল করে দিয়েছিল, এক একটা বিটকয়েনকে $400 সেল করেছিল, ঠিক আছে। আর সেটা যদি তাদের এখন আপাতত থাকতো তাহলে এখানে $4.4 বিলিয়ন এখানে তাদের রেভিনিউ এখানে থাকতো প্লাস হয়ে। তো এটা হচ্ছে আবার দেখুন এক এক সময় এমনও সময় গেছে যখন এখানে কয়েক ডলারে এখানে বিটকয়েনকে কেউ বাই করেছে, মানে এখানে আপনার কয়েক পয়সা দিয়েও বিটকয়েনকে এখানে বাই করেছে যখন বিটকয়েন একদম নতুন অবস্থায় ছিল। কিন্তু যারা এখানে সেল করে দিয়েছে তারা এখন আফসোস করছে, আর কিছু না। এবার যদি বিটকয়েনের অ্যানালিসিসের মধ্যে এখানে আসে, দেখুন বিটকয়েন প্রাইস বর্তমানে $1,03,000 এখানে সামথিং কিছু চলছে। নিচের মধ্যে যে ট্রেন্ড লাইনটা আছে আমাদের, এটাকে বিটকয়েন এখানে খুব ভালো করে এখানে রেসপেক্ট এখানে করছে। কিন্তু আমার যতদূর ধারণা বিটকয়েন আবারও নিচের দিকে এই ট্রেন্ড লাইনটাকে রেসপেক্ট করার জন্য কিংবা রিটেস্ট করার জন্য নিচের মধ্যে আসবে। এমনকি এটাকে ব্রেক করে $1,00,000 মধ্যে আবারও আসার কিন্তু হাইলি চান্স থাকবে, ঠিক আছে। কারণ এখানে মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু এখনও পর্যন্ত এখানে নেগেটিভ সেন্টিমেন্ট মার্কেটের মধ্যে আছে। এখনও পর্যন্ত এখানে সাহস পাচ্ছে না যারা রিটেল ট্রেডার আছে তারা এখানে আপনার কোনো কিছু এখানে ইনভেস্ট এখানে করার। তো সেজন্য এখানে সতর্ক থাকবেন একটু, মার্কেটে শর্ট টার্মের জন্য এদিক সেদিক এখানে ডাম্প হওয়ার চান্সই এখানে বেশি আছে শর্ট টার্মের জন্য। কিন্তু আমি আবারও বলছি, আমি আমার পোর্টফোলিও নিয়ে এখনও পর্যন্ত পজিটিভ এখানে আছি, যেহেতু আমি ফিউচারের মধ্যে আমার কোনো এন্ট্রি নেই, লং টার্মের কথা বলছি আমি। আর যেগুলো শর্ট টার্ম সেগুলো তো আপনার মনে করুন স্টপ লসের ইউজ এখানে মানে করতেই লাগবে, আর লেভারেজ এখানে মেনটেন করতেই লাগবে। এরকম না যে 10x 20x লেভারেজ নিয়ে স্পটের মধ্যে এখানে ট্রেড করবো শর্ট টার্মের জন্য, না, এগুলো জিনিস ভুল করেও এখানে করা যায় না। কিন্তু লং টার্মের জন্য যেগুলো আছে সেগুলো স্পটের মধ্যে হোল্ড আছে, যতই ডাউন হোক না কেন কিন্তু এখানে একটা চান্স থাকবে সেগুলো রিকভার হয়ে ভালো একটা প্রফিট এখানে দেওয়ার। এবার যদি বিটকয়েনের ডমিনেন্স দেখি, বিটকয়েন ডমিনেন্স এখানে আপনার আবারও 60%, 60.27%-এর ওপরে এখানে চলে গেছে। তো বিটকয়েন ডমিনেন্স ট্রাই করছে আবারও নিচের দিকে নামার, কিন্তু 60%-এর মধ্যে এসে 60.27%-এর মধ্যে এসে আবারও বিটকয়েন ডমিনেন্স একটা বাউন্স ব্যাক নিতে পারে, কারণ এখন এটাই বিটকয়েনের ডমিনেন্সের জন্য অনেক বড় একটা সাপোর্ট এখানে হয়ে দাঁড়াবে। আর বিটকয়েনের ডমিনেন্স যত বেশি এখানে পাম্প হবে তত বেশি কিন্তু অল্ট কয়েনগুলো এখানে আপনার ডাম্প হতে থাকবে, ঠিক আছে। এবার বিটকয়েন ডমিনেন্স যতক্ষণ এখানে 58%-এর নিচের মধ্যে চলে আসছে, মানে ফ্ল্যাশ একটা ক্র্যাশ এখানে করছে বিটকয়েন ডমিনেন্সের মধ্যে, ততক্ষণ পর্যন্ত অল্ট কয়েনের মধ্যে ভালো ধরনের কোনো পাম্পের আশা এখানে করবেন না। সো গাইস, এই ছিল আজকের ভিডিও, আর এই ছিল মার্কেটে এখানে আপডেট, তেমন কোনো নতুন কোনো কিছু নেই। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।